বিশ্বম্ভর হাসি হাসি বলে বিশ্বম্ভর আমি না দেখিল বলে বিশ্বম্ভর আমি না দেখিল সখী বলে বিশ্বম্ভর আমি না দেখিল বলে বিশ্বম্ভর আমি না দেখিল সখীর জঙ্গি নাই নাচে বিশ্বম্ভর
Sankirtan movement, Sri Chaitanya Mahaprabhu ki jai. The commander-in-chief in Sankirtan movement, His Divine Grace Sri Bhaktivedanta Swami Srila Prabhupada ki jai. All the assembled followers ki jai. Gaur Premanande. Bas, এই আমাদের জীবন, শ্রবণ কীর্তন মূলক জীবন। হ্যাঁ, এইভাবে আমরা সকলে যখন কীর্তনটা করছিলাম, প্রভুপাদের কথা মনে পড়ছিল। প্রভুপাদ বলেছেন, ইসকন ইজ আ শিপ। শিপ মানে জাহাজ। ইসকনটা হচ্ছে কি? আর এই জাহাজটার নাবিকটাকে আমরা সবাই কি? আমরা কি? যখন সুদক্ষ নাবিক হন, তিনি যখন ভব সমুদ্রের মাঝখান দিয়ে ইস্কন জাহাজটাকে সঠিক দিগন্তে, অর্থাৎ আমাদের গন্তব্যস্থল ভগবত ধামে যে নিয়ে যাচ্ছে, আর ভগবত ধামে যে যাচ্ছে এটা জেনে আমরা খুশি হচ্ছি যে একদম যেখানে যাওয়ার কথা নাবিক এক্সপার্টলি ডানে বামে কোনো দিক না ঘুরিয়ে, যদিও এই ভব সমুদ্রের জলে বড় বড় ঢেউ আসছে, সেগুলি কোনো কিছু ঝড় ঝঞ্ঝা দ্বারা প্রভাবিত না হয়ে দক্ষ হাতে জাহাজকে ভগবত ধাম অর্থাৎ আমাদের নিজস্ব বাড়ি সেখানে নিয়ে যাচ্ছে। তখন একটা ফিলিংস কেমন আসে? 3-4 বছর পরে যখন দেশের মানুষ দেশে যায়, ফ্লাইটটা বুকিং করেন, লাগেজ গুলো রেডি করেন, এয়ারপোর্টে থেকে যান, তখন মনের ভিতরে একটু ফাল্গুন মাসের হাওয়া চলতে থাকে। তাকে দেখবো, কার সঙ্গে মিলিত হব, একটু সকালবেলা শীতের সকালে বসে বেগুন সিদ্ধ, আলু সিদ্ধ, শস্যাত্তর 2 ফুটা দিয়ে তখন কেমন লাগে? ঠিক সেরকম যখন ভগবানের ভক্তরা বুঝতে পারেন যে আমি সুদক্ষ নাবিকের জাহাজ আমি চড়ে বসেছি, আর ঠিক আমার প্রিয়জন যেখানে অবস্থান করছেন, কে? গুরু গৌরাঙ্গ শ্রীমান মহাপ্রভু তথা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, আমাদের সবচেয়ে আপনজন প্রিয়জন, সেখানে অবস্থান করছেন আর সেই দিকে যাচ্ছে, আর ভগবত ধামের গন্ধ আভাস পাচ্ছি। সেটা কি? ভগবত ধাম হচ্ছে অপ্রাকৃত, আনন্দে পরিপূর্ণ। যখন আমার হরিনাম সংকীর্তন তালি বাজিয়ে বাহু তুলে মৃদঙ্গ ইত্যাদির সাথে যখন গাই, আনন্দ লাগে না? কোথেকে আসছে? ভগবত ধামের হাওয়া এটা আসছে। যখন আমরা নিশ্চিত হচ্ছি, ও আভাস পাওয়া যাচ্ছে, তখন কি হয়? আরো বেশি আনন্দ। তার মানে খুব কাছাকাছি এসে গিয়েছে, আনন্দ হয় না? ওই ফিলিংসটা আমার হচ্ছিল যখন আমরা সবাই কীর্তন করছিলাম। ওই যারা কাঠ চিরাই করে, চপিং দা উড, গ্রামে থাকে না, ওটা করার সময় হুম করে আওয়াজ দেয় না? অথবা আপনারা কখনো দেখেছেন যে নৌকা, একটা বড় নদী থেকে বড় নৌকা উঠাতে হবে, কেন? ওটাকে রিপেয়ার করতে হবে, হালকাতা ইত্যাদি দিতে হবে। এত বড় নৌকা তো একজন কেউ পারে না, না? তখন কি করে? 10, 15, 20 জনকে ডাকে, আর একজন সামনে কি বলে? ধাক্কা মারো। এরকম হয় না? তখন একটা ওই যে হুটা যখন দেবে, তার মানে ওই সময়টার সাথে হু যখন দিচ্ছে তখন ধাক্কাটা সবাই একসাথে দেয়, নাহলে হু হা কিছু নেই, মো দিচ্ছে আমি টানছি, এর আগে বাজনা মুশকিল হয়ে যাবে, ঠিক না? ঠিক সেরকম প্রভুপাদ আমাদের অতি প্রিয় শুভাকাঙ্ক্ষী, তিনি এই জাহাজটাকে এত ঝড় ঝঞ্ঝা, প্রাকৃতিক দুর্যোগ, তার মানে কি কাম ক্রোধ ইত্যাদির ঢেউ, জাহাজকে হেলিকে দুলিয়ে দিচ্ছে, ডুবানোর চেষ্টা করছে মায়া, কিন্তু শক্ত হাতে যখন নিয়ে যাচ্ছে, আমরা প্যাসেঞ্জার হিসাবে প্রভুপাদের সাথে আমাদের দম দেওয়া দরকার।
এই ডোম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের ধন। এই ডোম যখন শোনেন তো নাবিকের উৎসাহ আসে, তারা আমার সাথে সহমত, আমাকে শক্তি উৎসাহ উদ্দীপনা দিচ্ছে। আমরা যেমন গুরু গৌরাঙ্গের কাছ থেকে অনুপ্রেরণা লাভ করি, আমাদেরও তাদের অনুপ্রেরণা দেওয়া উচিত। তিনি যা বলছেন সেই কথা যখন আমরা পালন করি, আর তিনি যখন সচক্ষে তা দেখেন আর হৃদয়ে অনুভব করেন, তখন তারও প্রেরণা লাভ হয় যে আমি তাকে বেশি বেশি আশীর্বাদ দেব, বেশি বেশি প্রোটেকশন দেব। বোঝা গেল কথা? এই যে এই জায়গাটা বসে আছি মানে হচ্ছে সেই ইস্কন, মনে হয় না এটা সত্য, এটা ইস্কন না? আর এখানে আমরা বসে সবাই দম দিচ্ছি না, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হলো দম মারা। আমরা যত করব জাহাজ তত এগোবে, মানে এক কবি তত দ্রুত চালিয়ে নিতে পারবে। কিন্তু নাবিক যদি দেখে যে ভাই কাদের জাহাজে চড়িয়েছি, এদের নিয়ে কোনো ভরসা নেই, পাগল সব, লাফিয়ে পড়ে নিচে না কি করে তা ঠিক নেই, তখন তার এই দুশ্চিন্তা যখন হয় জাহাজ ঠিকভাবে চালাতে পারে না। তো প্রভুপাদকে আমাদের এভাবে সবসময় খুশি রাখতে হবে। প্রভুপাদ আপনি যা বলেছেন সবাই মিলেমিশে ভগবানের সেবা করো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবা হচ্ছে ভগবানের নাম সংকীর্তন। এই সবাই মিলে আমরা যখন নাম করব তখন প্রভুপাদ খুব খুশি হবে। সকলের সাথে সকলের একটা হৃদ্যতা থাকে, একটা ভালোবাসার সম্বন্ধ থাকে। যদি অন্য কোনো সম্বন্ধ থাকেও সেটা আমাদের ভুলে যেতে হবে, কেন যে দেশে যাচ্ছি সেখানে ভালোবাসা ছাড়া কোনো ঈর্ষা নেই। আমি ঈর্ষা ভাব নিয়ে সেখানে যাই, আমি জগতের সঙ্গে ম্যাচ করতে পারবো না। সেজন্য হিংসা, দেশ, ঈর্ষা, পরহার প্রবণতাকে ত্যাগ করে আমি দাসানুদাস হয়ে সেখানে যাব, সবাইকে আমি শ্রদ্ধা করব, সম্মান করব। সেটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপ্রিসিয়েশন, এটা প্রশংসার জগৎ। আমি সবাইকে প্রশংসা করতে শিখব। এরকম মনোভাব যখন থাকবে তখন আমাদের ভগবত ধামে যাওয়া নিশ্চিত। আজকে এখন আমরা কিছুক্ষণ জগন্নাথ সম্বন্ধে আলোচনা করব। আমি প্রসঙ্গ করলে আমরা কালকে বলেছিলাম